ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে জমাদি ওসানির দ্বিতীয় জুমা 13তম দিবসে আল্লাহ রাব্বুল আলামিন গত জুমার নয় আবার উপস্থিত করে দিলেন। সে মহান রব্বি কারীমের দরবারে উঁচু কণ্ঠে আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতানিক। সম্মানিত ভাইরা আমার, আমরা গত জুমা থেকে কবিরা গুনার কিছু ধারাবাহিক আলোচনা শুনছিলাম। গুনাহ থেকে বাঁচার উপায়গুলো আমরা শুনছিলাম। এরপরে আমরা কবিরা গুনাহ, যে গুনাহ করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা ছাড়া মাফ হয় না, সেই গুনার ধারাবাহিক আমরা আলোচনা শুনছিলাম। তারপর থেকে আজকে আমরা আলোচনা শুনি। প্রথমে আমরা বলছিলাম অন্তরের সাথে, কলবের সাথে, হৃদয়ের সাথে যে সমস্ত কবিরা গুনাহগুলো আমরা করি তার মধ্যে 1 নম্বর আমরা বলছিলাম কুফরি করা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করা, অহংকার করা, মুনাফিকি করা, রিয়া, লোক দেখানো ইবাদত, জাদু করা, অশুভ লক্ষণ, এইগুলো আমরা অন্তরের সাথে কবিরা গুনার বিস্তারিত আলোচনা শুনেছি। আজকে আমরা শুনব কিছু জ্ঞান বিষয়ক কবিরা গুনাহ। 1 নম্বর জ্ঞান বিষয়ক কবিরা গুনাহ হলো আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য উদ্দেশ্যে জ্ঞান অর্জন করা। এটাই হচ্ছে গুনাহে কাবীরা। আপনি যে জ্ঞানেই জ্ঞানী হন না কেন, উদ্দেশ্য থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট। যে জ্ঞান, দুনিয়াবি জ্ঞান হোক, যে জ্ঞান হোক, আপনি দুনিয়াবি জ্ঞান শিক্ষা অর্জন করছেন, আপনি চিন্তা করবেন আমি যে ডিপার্টমেন্টে চাকরি করব সেখানে আমি সৎভাবে আমার অফিস, আমার আদালত, আমার সব কিছু আমি সৎভাবে সেখানে কি করব, কাজ করব, পরিচালনা করব। আমার থেকে কোন একটা মানুষ অন্যায় অবিচারের সম্মুখীন যাতে না হয়, মানুষের ন্যায্য অধিকার আমি সেখানে যে প্রতিষ্ঠা করব। মানুষের প্রাপ্য অধিকার থেকে আমি কখনো বঞ্চিত করব না, যে যেখানে থাকুক না কেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্য জ্ঞান অর্জন করা, এটা হচ্ছে কি গুনাহে কাবীরা। দেখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি দুনিয়াবি স্বার্থে জ্ঞান অর্জন করে, সমাজে মঞ্চে জায়গা পাওয়ার জন্য, সমাজে ভালো চেয়ার পাওয়ার জন্য, অথবা মূর্খ ব্যক্তিদের সাথে তর্ক করার জন্য কোনো জ্ঞান অর্জন করে, মানুষ তাকে বড় জ্ঞানী বলবে, এই চিন্তা করে কোনো ব্যক্তি যদি কোনো কিছু শেখে বা কোনো জ্ঞান অর্জন করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাহুয়া ফিন্নার, ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে যাবে, ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করবে। এই জন্য খবরদার আমার উম্মারা, তোমরা যে জ্ঞানগুলো অর্জন করবা, তোমার রব, তোমার মালিকের সন্তুষ্টি অর্জন করার জন্য তুমি ওই জ্ঞানটা অর্জন করবা। কারণ তোমাকে এই জ্ঞান যিনি দিয়েছেন তিনি কে? আমাদের এই সমাজে কত মানুষ আছে, আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে আল্লাহ, আজকে আপনি আমাকে এমন জ্ঞান দিয়েছেন যে জ্ঞানের দ্বারা আজকে আমি জজ হয়েছি, আজকে আমি স্কুল কলেজের শিক্ষকতার দায়িত্ব পালন করতেছি। কিন্তু আমার মতো অনেক মানুষ আমি এখন দেখতেছি যে জ্ঞান না থাকার কারণে সেমি মানুষ রাস্তায় ফুটপাত দিয়ে ঘুরে বেড়াচ্ছে। ক্ষেত খামারে আপনার মতো একই মানুষ, সে আপনার থেকে ভালো পর্যায়ে আছে, কিন্তু আপনি তার মতো যাইতে পারেন না আপনার জ্ঞান না থাকার কারণে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করা যে আল্লাহ, হাজার হাজার মানুষের মধ্য থেকে বাছাই করে রব্বুল আলামিন আপনি আমাকে যে জ্ঞানী করেছেন, এই জন্য আজকে আমি সম্মানের চেয়ার পাইছি, সম্মানিত জায়গায় আজকে আমি পৌঁছাইতে পারছি। এই জন্য আপনার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এই জন্য এরপর আরেকটা বলা হয়েছে জ্ঞানের ব্যাপারে, বিশেষ করে দ্বীনি জ্ঞান, ইসলামের জ্ঞান, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, আখিরাতমুখী যে জ্ঞানগুলা, এইটা শিক্ষা করা প্রত্যেকটা নর নারী মুসলিম
নরনারীর জন্য এটা কি ফরজ। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা নরনারীর জন্য, মুসলিম নরনারীর জন্য এই ধর্মীয় জ্ঞান, দ্বীনের জ্ঞান, ইসলামের জ্ঞান, আল্লাহর জ্ঞান, আখিরাতমুখী জ্ঞান, এটা শিক্ষা করা এটা ফরজ। এটা আমাদের শিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাকে আমি জ্ঞান দান করছি তার সম্মান আমি রব্বুল আলামিন বাড়াই দিছি। চিন্তা করছেন? আপনি দেখেন সমাজে যে যত জ্ঞানী তার সম্মানের স্থান তত উপরে, তার সম্মানের স্থান তত উপরে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে সূরা মুজাদালার মধ্যে বলেন যে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এই জ্ঞান তো আমার পক্ষ থেকে বান্দা তোমাকে দেয়া হয়েছে, অতএব এই জ্ঞান পেয়ে আমাকে ভুলে যেও না। ওই জ্ঞানটা তুমি যেখানে আসো ওইখানে সঠিক প্রয়োগ করো আর আমার শুকরিয়া আদায় করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে তোমার জ্ঞান দান করার কারণে তোমার মর্যাদা বাড়াই দিলাম, এই জন্য আমার কি করো? শুকরিয়া আদায় করো। এই জন্য গুনাহে কাবীরার মধ্যে, জ্ঞান বিষয়কের মধ্যে 1 নম্বর হচ্ছে গুনাহে কাবীরা, যে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে দুনিয়াবি স্বার্থের জন্য জ্ঞান অর্জন করা, এটা হচ্ছে গুনাহে কাবীরা। আমরা যে জ্ঞানে অর্জন করি না কেন সেটা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট চিত্তে করতে হবে। 2 নম্বর হচ্ছে জ্ঞান গোপন করা। আপনি একটা বিষয় জানেন, এইটাকে কি করা? গোপন করা। যেরকম আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 174 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনসালাল্লাহু মিনাল কিতাব ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনসালাল্লাহু মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই যে ধর্মীয় যে জ্ঞানগুলা আমি রব্বুল আলামিন কিতাবে যে সমস্ত জ্ঞান মানুষ তোমাকে দিয়েছি, তুমি যেইটা জানো, খবরদার এইটা কখনো গোপন করবা না, এইটা কখনো গোপন করবা না। তোমার কাছে কোনো মানুষ যদি জানতে চায়, তুমি সেইটা সঠিক, যেইটা তোমার বুঝ আছে যেইটা, সেটা তুমি মানুষকে জানাই দিবা। এইটা তুমি গোপন করবা না, গোপন করে এর কোনো মূল্য তুমি গ্রহণ করবা না। যদি তুমি এর কোনো মূল্য গ্রহণ করো, তাহলে তুমি যেটা গ্রহণ করছো ওইটা আছে জাহান্নামের আগুন। উলাইকা মায়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, ওইটা তুমি জাহান্নামের আগুন গ্রহণ করলা, জাহান্নামের আগুন তুমি খাইলা। অতএব তুমি যে জ্ঞানটা জানো অপর ব্যক্তি জানে না, তোমার দায়িত্ব হচ্ছে তাকে তুমি সেটা জানাই দেবা, গোপন করবা না এবং বিনিময় কোনো কিছু গ্রহণ করবা না। ধরেন একজন মানুষ আপনার কাছে একটা নামাজের মাসালা জানতে চাইছে বা একটা জিনিস শিখতে চাইছে, আপনি জানেন, আপনি তাকে মূল্যায়ন করলেন, তাকে জানালেন না। শুধু এইটা না, যে কোনো বিষয়, শরীয়তের যে কোনো একটা বিষয় আপনার জানা আছে, কারণ হাদিসে আসছে, আপনি একজন ব্যক্তিকে একটা জিনিস শিক্ষা দিলেন, জানালেন, ও যতদিন ওইটা সঠিকভাবে আমল করবে, ওই জ্ঞানে সে যতদিন ওর উপর অটুট থাকবে, ও যতদিন ওইটা জেনে বুঝে ওই অনুযায়ী তার জীবনযাপন করবে, ততদিন পর্যন্ত আপনি সব পাইতেই থাকবেন। দুনিয়াবি জ্ঞান হোক, অন্য কোনো জ্ঞান হোক, একজন মানুষ সঠিকটা যখন আপনি তাকে জানাই দেবেন, সে সঠিকভাবে যতক্ষণ পর্যন্ত ওর উপর চলবে, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত আপনাকে নেকি দিতে থাকবেন। এই জন্য জ্ঞান গোপন না করা। এই জ্ঞান গোপন করা হচ্ছে কি? গুনাহে কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি গোপন করো এবং গোপন করে কিছু মূল্য দাবি করো, তাহলে তোমরা জাহান্নামের আগুন বক্ষণ করলা। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করব না, আমি রব্বুল আলামিন তোমাকে পবিত্র করব না, তোমার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছি এবং তোমার উপরে আমার অভিশাপ, আমার লানত। এই জন্য জ্ঞান কোনো ক্রমেই গোপন না করা। এরপরে 3 নম্বর হচ্ছে জ্ঞান অনুযায়ী আমল না করা। জ্ঞান অনুযায়ী কি? আমল না করা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে 5টা প্রশ্ন সম্মুখীন করবেন। 5টা প্রশ্নের উত্তর বান্দা যতক্ষণ সঠিকভাবে না দিতে পারবে, 1 কদম সামনে বাড়তে দেওয়া হবে না। তার মধ্যে 4 নম্বর প্রশ্ন হলো জ্ঞান বিষয়ক, 4 আর 5 নম্বর, যে তুমি কতটুকুন ধর্মীয় জ্ঞান শিখছো, কতটুকুন শিখছো এবং কতটুকুন তুমি শিখে আমল করছো।
তার মানে আপনি যেটা জানেন সেই জানা অনুযায়ী আপনি আমল করছেন কিনা। আর সবচাইতে কমন যে জিনিসটা জানা, আমরা এখানে যারা আছি 5 ওয়াক্ত নামাজ না পড়লে কি হবে এটা আমরা জানি না, নাকি জানি না? অর্থাৎ জানা পরেও, জানা সত্ত্বেও আপনারা বলেন আমাদের এই সমাজে কত পার্সেন্ট লোক আমরা মসজিদে এসে পুরুষরা নামাজ পড়তেছি? বলেন কত পার্সেন্ট পড়তেছি? তাহলে অবস্থাটা দেখেন, গুনাহে কাবিরা যে জ্ঞান অনুযায়ী আমল না করা। এরপরে আমরা জানি যে আমি ধরেন আমার কাছে একটা বিচার আসছে, আমি জানি এটা যে বিচার যারা নিয়ে আসছে, কিন্তু আমি যে বিচার করতে যাচ্ছি এটা সঠিক না, অন্যায় বিচার আমি করতে যাচ্ছি, কিন্তু লোকটা তো আমার দলের মানুষ। জানা সত্ত্বেও আমরা কি করি? রায় ঘুরাই দিই না? রায় ঘুরাই দিই। তো অবস্থাটা এরকম হয়ে গেছে। এই জন্য বলা হয় জ্ঞান অনুযায়ী মানুষ যদি কাজ না করে, জ্ঞান অনুযায়ী সঠিক ফয়সালা যদি না করে, জ্ঞান অনুযায়ী মানুষ যদি আমল না করে, তাহলে ওই ব্যক্তি গুনাহে কাবিরার মধ্যে ডুবে থাকলো। এই জন্য যে যতটুকুন যা জানি তদ অনুযায়ী আমরা কি করব? আমল করব। ইসলামের যতটুকুন জানা আপনার আছে ততটুকুন আপনি কি করবেন? আমল করতে থাকবেন। এরপরে 4 নম্বর হচ্ছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ না করা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, যে তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনার উম্মাহ হচ্ছে শ্রেষ্ঠ উম্মাহ, এদেরকে বের করা হয়েছে, এক দল থাকবে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজের নিষেধ করবে। আমরা সৎ কাজের আদেশ দিলেও অসৎ কাজের নিষেধ আমরা করি না, মান সম্মানের ভয়ে চলে আসি। ক্ষমতা থাকা সত্ত্বেও কেউ যদি অসৎ কাজের নিষেধ না করে বিপদে পড়ার ভয়ে সে যদি ওইখান থেকে চলে আসে, নবীজি বলেন এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ব্যাপক শাস্তি দেন। আজকে আমরা সৎ কাজে আদেশ দিচ্ছি, আমার সামনে একটা অসৎ কাজ হচ্ছে, আমি এটা নিষেধ করতে পারছি না, আমি এটা কি করতেছি? ফাঁক ফোকর কাটাই এখান থেকে সরে আসতেছি, আমি বলতেছি না। অথচ নবীজি বলেন মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। তোমার সামনে যদি কোনো অন্যায় কাজ দেখো যে এটা অন্যায় হচ্ছে, তাহলে তোমার হাত দিয়ে সেটা প্রতিহত করো। যদি হাত দিয়ে প্রতিহত করার মতো হিম্মত না থাকে, তাহলে কি করো? মুখ দিয়ে বলো যে ভাই আপনি যেটা করতেছেন এটা অন্যায়, অতএব সমাজে অন্যায় কাজ করা যাবে না। হাত দিয়ে যদি ঠেকাইতে না পারেন, মুখ দিয়ে বলেন। মুখ দিয়ে যদি ঠেকাইতে না পারেন, নবীজি তখন বলছে 3 নম্বরে যে কি করো? মনে মনে তাকে ঘৃণা করো। কিন্তু এইটা হচ্ছে দুর্বলতম ঈমানের পরিচয়। আমরা সমাজে যারা ব্যক্তিত্ব সম্পন্ন, আমাদের কথা যারা মানে, আমরা ধরেন একটু নেতৃত্ব স্থানীয় মানুষ, সমাজে যাদেরকে মানুষ সমাজে গণে, এদের সামনে যখন অন্যায় হয়, অবিচার হয়, এরা যদি নিষেধ করে, ঢাল হয়ে সেখানে দাঁড়ায়, হাত ব্যবহার করে, মুখ ব্যবহার করে, তাহলে কিন্তু সমাজে অন্যায় অবিচার হয় না। কিন্তু আমাদের সাপোর্ট পাওয়ার কারণে, আমি কিছু বলছি না বলার কারণে ওরা ওই সুযোগটা পেয়ে যাচ্ছে, পেয়ে সমাজে অন্যায় অবিচার হচ্ছে। এরপর আল্লাহর গজব সমাজে একের উপরে এক আসতেছে। এই জন্য গুনাহে কাবীরার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে অসৎ কাজ থেকে মানুষকে কি না করা? নিষেধ না করা। এই জন্য নবীজি বলতেন যে যাদের ক্ষমতা আছে, ক্ষমতা থাকা সত্ত্বেও অসৎ কাজের নিষেধ তারা করে না, আল্লাহ রাব্বুল আলামিন এদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপক শাস্তির সম্মুখীন করবেন এবং তোমাদেরকে, তোমার পরিবারের মধ্যে আল্লাহ তাআলা ব্যাপক শাস্তি দিয়ে দিবেন। এই জন্য সমাজে যাদের ক্ষমতা আছে, এই ক্ষমতা প্রয়োগ করে হলেও অসৎ কাজ থেকে মানুষকে ফেরাতে হবে। এরপরে আসি আমরা ইবাদত বিষয়ে কিছু কবিরা গুনাহ আমরা করি। 1 নম্বর হচ্ছে ইবাদত বিষয়ে কবিরা গুনাহ, পেশাবের সিটা থেকে সতর্ক না থাকা। পেশাবের সিটা থেকে
সতর্ক না থাকা। এই যে আমরা পেশাব করি না, পেশাব করে অপর আমরা অনেকে উঠে চলে যাই কি যাই না? ডেলাকুলুক আমরা ধরেন পানি ব্যবহার করি না, ডেলাকুলুক ব্যবহার করি না, ওই পেশাবের ওই অংশটা আপনার শরীরে লাগলো, ওইটা হচ্ছে গুনাহে কবিরা হইল। এর কারণে শাস্তি আছে। কি শাস্তি শোনেন। এরপর একটা জিনিস দেখেন, পেশাব করতেছেন এমন জায়গা, সেখান থেকে সিটে ছোট্ট সিটে আপনার গায়ে লাগতেছে, এই ব্যাপারে আপনি উদাসীন, আপনার খবর নাই, খেয়াল নাই। নবীজি একটি কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে বলতেছেন, সাহাবী, এই কবরে যে ব্যক্তি আছে, এই কবরে তাকে শাস্তি দেওয়া হচ্ছে তার মারাত্মক কোনো ভুল না, কোনো গুনাহ না, দুইটা অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই কবরবাসীকে শাস্তি দিচ্ছেন। পাশের সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি এমন কাজ করছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিচ্ছেন? নবীজি বলেন, দুইটি কাজ। এক নাম্বার কাজ হলো সে পেশাবের সিটা থেকে বেঁচে থাকতো না, সতর্ক থাকতো না। পেশাব করতেছে, পেশাবের সিটা তার গায়ে, লুঙ্গি, কাপড়ে এইগুলো আসতেছে, আর যারা ঢেলাকুলুক নেয় না তাদের কথা তো ভিন্নই থাকলো, কত দূরে পেশাবের সিটা, আর আপনি পেশাব করে যে উঠে দৌড় দিলেন, আপনার পোশাকে পেশাবের সিটা লাগতেছে, এই জন্য আপনার কি করা হবে? কবরে শাস্তি দিতে হবে, গুনাহে কাবিরা হচ্ছে। দুই নাম্বার কারণ, এই লোকটা চগলখড়ি করতো, চগলখড়ি তো বুঝি, এর কথা ওর কাছে যাইয়ে লাগানো। এটা আমাদের সমাজ এখন কম না বেশি হয়ে গেছে আমাদের সমাজে। একে অপরের সাথে সত্য মিথ্যা তথ্য দিয়ে আমরা একে অপরের সাথে কি করতেছে? দ্বন্দ্ব লাগাই দিচ্ছি। বিশেষ করে মহিলারা তো এই বিষয় বেশি পারদর্শী। এই জন্য আমরা পুরুষ যারা শুনছি, আমরা কখনো চগলখড়ি করবো না, একের কথা অপরের কাছে কখনো লাগাবো না, একে অপরের মাঝে কখনো দ্বন্দ্ব সৃষ্টি করে দেব না। আমরা কি করব? ইসলাহ করে দেব। দুইজনের মাঝে যে বিবাদ আছে, আমরা মিষ্টি সুন্দর কথা বলে দুইজনের বিবাদ আমরা মিটাই দেব। এইটা হচ্ছে উত্তম কাজ। এই জন্য আমরা পেশাবের সিটা থেকে, যেটা বলছিলাম গুনাহে কাবিরা ইবাদতের ক্ষেত্রে, যে আমরা পেশাবের ক্ষেত্রে অবশ্যই কি থাকবো? সতর্ক থাকবো, অবশ্যই সতর্ক থাকবো। পেশাব করার সময় আমার শরীরে, আমার কাপড়ে পেশাবের সিটা যাতে না আসে, এই ব্যাপারে সতর্ক থাকবো, নতুবা কবরে শাস্তি আছে। দুই নম্বর হচ্ছে এই নামাজ না পড়া, গুনাহে কাবিরা, এটা শিরকের মতো একটা বড় গুনাহ। নবীজি বলেন, বাইনাল আবদি ওয়া শিরকি ইল্লা তারকুহা ফাইদা তারাকা ফাকাদ আশরাকা, যে বান্দার মাঝে আর শিরকের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। এই জন্য একজন মুসলমান, সচেতন মুসলমান কখনো বেনামাজি থাকতে পারে না, কারণ সে জানে শিরিক করলে যে গুনাহ, নামাজ ছেড়ে দিয়ে সেম গুনাহ। একজন মুসলমানকে যদি বলা হয় তুমি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করো, আল্লাহ বাদে ওই যে দেবদেবীকে তুমি বিশ্বাস করো, এটা মানো, মুসলমান কি বলবে? না, আমি এটা মানি না, কারণ ওটা শিরিক করা। তো তুমি যে নামাজ ছেড়ে দিচ্ছ, সেটা তো শিরকের গুনাহ হচ্ছে। একজন মুসলমান কেমনে পারে নামাজ ছেড়ে দিতে? নামাজের ওয়াজ তো আপনারা শুনতে অতিষ্ঠ হয়ে যাচ্ছেন, কেমনে আপনারা নামাজ ছাড়তে পারেন? অথচ নামাজের মধ্যে একটা বিধান আল্লাহ দুনিয়াতে না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডেকে, আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে মিরাজে নিয়ে সাক্ষাৎ করাইয়া, জান্নাত জাহান্নাম দেখাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তারপরেই নামাজের বিধানটা দিছে। তাহলে একজন মুমিন মুসলমান দাবি করে কেমনে নামাজ ছাড়া থাকতে পারে? এটা তো শিরকের মতো গুনাহ। এই জন্য কবিরা গুনাহের মধ্যে অন্যতম গুনাহ হচ্ছে এই নামাজ ছেড়ে দেওয়ার জন্য। মুসলমান ভাইরা আমার, খবরদার, নামাজ আপনারা ছেড়ে দেন। অনেক ওয়াজ নামাজের আপনাদের শোনাইছি। 3 নাম্বার হচ্ছে ইমামের পূর্বে কোনো কাজ করা। এই যে নামাজে যখন আমরা উঠা বসা করি, ইমামের সাথে তাকবীরে উঠা বসা করি না, এই ইমামের আগে কোনো কাজ নামাজের মধ্যে কি করা? না করা। এটা হচ্ছে গুনাহে কাবিরা। নবীজি বলেন, ইমাম এখনো ধরুন রুকুর থেকে ওঠে নাই, অথবা এখনো সিজদায় যান নাই, সিজদার থেকে ওঠে নাই, তো ইমামের আগে যদি এই কাজটা কেউ করে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার পুরো শরীরটাকে গাধার ন্যায় করে দেবেন। গাধা কিয়ামতের ময়দানে কিছু মানুষকে দেখা যাবে পুরো গাধার আকৃতি মানুষ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারা সুরত পাল্টাইয়া গাধার শরীরের ন্যায় করে দিছেন। হাসর ফাসিরা জিজ্ঞাসা করবে, এ তো মানুষ, এই মানুষের মধ্যে গাধা আসলো কোত্থেকে?
তখন মানুষ একে অপরকে জানাবে। বুখারী হাদিসে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন তখন এই বান্দারা একে অপরকে জানাই দিবেন যে এই ব্যক্তি যে ইমামের পিছনে নামাজ পড়তো, এই ইমামের আগে রুকু সিজদার হয়তো বা ইমামের আগে নামাজের কোনো কার্যক্রম করত, ইমামের আগে সে মাথা উঠাইতো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি স্বরূপ তার পুরো দেহটাকে গাদার ন্যায় বানাই দিয়েছেন। এই জন্য যারা শুনছি গুনাহে কাবিরা নামাজের মধ্যে, সেটা হচ্ছে ইমামের আগে আমরা কোনো কাজ করব না। যতক্ষণ না তার তাকবীর আমার কানে না আসছে ততক্ষণ পর্যন্ত আমার স্থান থেকে আমি কখনো উঠব না। এরপরে 4 নাম্বার হচ্ছে নামাজের সামনে দিয়ে যাওয়া গুনাহে কাবিরা। নামাজের সামনে দিয়ে যাওয়া আমরা অনেক সময় যাই। এই জন্য আপনি যখন যাবেন নামাজি, যখন আপনি মসজিদে আসছেন একটু খেয়াল করবেন যে আমি কি নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাচ্ছি কিনা, কারণ এটা তো গুনাহে কাবিরা, বড় গুনাহ। আপনি কেন খেয়াল করবেন না? আপনার খেয়াল করতে হবে। ভুলে 2-1 বার যান সে ভিন্ন কথা, কিন্তু আপনার খেয়াল রাখতে হবে যে আমার কাছ থেকে এই গুনাহে কাবিরাটা প্রকাশ না পায়। নবীজি বলেন একজন নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়া কতটা অপরাধ, কতটা বড় গুনাহ, সে যদি জানতো 40 বছর অপেক্ষা করত তারপরে নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাইতো না। চিন্তা করছেন কয় বছর? 40 বছর অপেক্ষা করত, দাঁড়াই থাকতো, তারপরও নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাইতো না। কত বড় গুনাহ যদি সে বুঝতো, তার আকেল থাকতো। এই জন্য নামাজি ব্যক্তির সামনে দিয়ে যা গুনাহে কাবিরা, এটা আমরা যাব না। নবীজি বলেন তোমার সামনে দিয়ে ধরেন ভুলে যাচ্ছে একজন ব্যক্তি, সে জানে না যে আপনি নামাজ পড়তেছেন, ভুলে যাচ্ছে। এই জন্য হাদিস আপনাকে বলে আপনি যে ছানা পাচ্ছেন ডান হাত দিয়ে তার বুকে হাত দিয়ে সরাই দেওয়া। কি করবেন? আপনি যদি দেখেন নামাজ পড়তেছেন এক ব্যক্তি আপনার সামনে দিয়ে, নামাজের সামনে দিয়ে যাচ্ছেন, একটু দূরে তারপর হাত উঁচু করবেন যাতে সে বোঝে যে আপনি নামাজে আছেন। হ্যাঁ বলতেছে, খেয়াল করেন, এক এক করে একটু খেয়াল করেন। নামাজি ব্যক্তির সামনে যদি দেখেন যে আপনার সামনে যে লোক যাচ্ছে, আপনি কি করবেন? ডান হাত উঁচু করবেন। যদি আপনার হাতের নাগালে থাকে বুকে হাত দিয়ে কি করবেন? হাদিসে আসছে যেটা, যে তার বুকে হাত দিয়ে তাকে কি করা? সরাই দেওয়া। যদি হাতের নাগালের বাইরে থেকে হাত উঁচু করা, যাতে সে বোঝে আপনি নামাজে আছেন। নবীজি বলেন যে তার বুকে হাত দেওয়ার পরেও সে যদি বাধা না মানে, তাহলে তার সাথে যুদ্ধ করো, কারণ সে মানুষ না, সে হলো শয়তান। সে মানুষ না, সে কি? শয়তান। এই জন্য নামাজি ব্যক্তির সামনে দিয়ে যখন যাব আমরা খুব কি থাকবো? সতর্ক থাকবো। এটা গুনাহে কাবিরা। চাচা যে কথা বললেন যে যদি নামাজি ব্যক্তির সামনাসামনি, ধরেন আমি যেখানে নামাজ পড়তেছি একদম সোজাসুজি লোক আছে, ডান বামে যাওয়ার সুযোগ আছে, মানে সরাসরি ক্রস হচ্ছে না, সরাসরি কি হচ্ছে না? ক্রস হচ্ছে না, আমার সোজাসুজি আছে, তাহলে সে ডানে বামে যে কোনো সাইড কেটে সে চলে যাবে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু যাচ্ছে কি ওভারটেক হয়ে, মানে ওভার করে ক্রস করে যাওয়া। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা যাব না, ঠিক আছে? হ্যাঁ সামনে থেকে ওই পাশে যাবে, কিন্তু ওই সামনে এই পাশে তার লোক নাই, মানে যে ব্যক্তি নামাজ পড়তেছে তাকে ওভার করে না যাওয়া, তার সামনে দিয়ে ওভার করে না যাওয়া। এইদিকে আমরা খুব খেয়াল রাখবো। আমরা এইগুলো একটু খুঁটে পাইছি, এটা বলতেছি কেন? এই গুনাহে কাবিরার সাথে আমরা জড়িত, এই জন্য আমি অনেক গোসাই টোসাই যেগুলো আমাদের প্রয়োজন সেই গুনাহের কাবিরার তালিকাগুলো করছি, যাতে আমরা এইগুলো থেকে সতর্ক হই। এরপরে জাকাত না দেওয়া। জাকাত না দেওয়া এটা হচ্ছে গুনাহে কবিরা। যে হজ না করা, রোজা না রাখা, এই যে আমরা অনেকে ইচ্ছা করে, সামনে তো রোজা আসতেছে 2 মাস পরে, আমরা অনেকে মুসলমানরা এই অজুহাত সেই অজুহাত দিয়ে আমরা রোজা রাখি না। এটা আমরা করতেছি। বছরে আল্লাহ রাব্বুল আলামিন একটা মাস আপনাকে রোজা দিয়েছেন, খামাখা তো দেন নাই। আপনি অজুহাত দেখায়া আপনি ওই রোজা বিনা কারণে আমরা দেখি অনেক মানুষ এটা ছেড়ে দেয়। খবরদার ভাই, এটা হচ্ছে গুনাহে কাবিরা, এটা আমরা করব না। এরপরে আরেকটা বিষয়, সেটা আমরা বলবো শাসন প্রশাসন। এখন বলতে গেলে অনেক সময় লাগবে। গত জুমায় একটা বিষয় আমরা বলছিলাম, এই যে ভূমিকম্পর যে বিষয়টা, যে আমরা যখন 15টি গুনার সাথে যুক্ত হই, 15টি অপরাধ যখন আমাদের কাছ থেকে প্রকাশ পায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ভূমিকম্প দিয়ে ধসাই দেন, আমাদের উপরে পাথরের বৃষ্টি দেন,
আমাদের উপর অগ্নিবায়ু দিবেন, আমাদের চেহারা পাল্টাইয়া বানর শুকর বানাই দেবেন। বেধর্মীদের শাসন ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর চাপাই দেন। অপরাধ কয়টা? 15টা। 15টা আমরা গুনার সাথে যদি যুক্ত হই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এইটা আমাদেরকে দিবেন। সেই গুনাহগুলো কি সংক্ষেপে আমার কাছ থেকে শোনেন। তিরমিজির হাদিসের মধ্যে আসছে, 1 নাম্বার হচ্ছে গনিমতের মাল যারা ব্যক্তি মাল মনে করে। গনিমতের মাল হচ্ছে ওই কাফেরদের সাথে যখন যুদ্ধ হয়, এখন তো এইভাবে হয় না, নবীজির আরবের যুগে ছিল, নবীর যুগে ছিল, যে কাফেরদের সাথে যখন যুদ্ধ হয় ওই কাফেররা যে সমস্ত সম্পদ ফেলায় রেখে চলে যায়, ওইটাকে বলা হয় গনিমতের মাল। ওইটা মানুষ যখন ব্যক্তি মাল মনে করে। 2 নাম্বার হচ্ছে মানুষ যখন আমানতের মাল লুটের মালের মতো মনে করে নিজের মতন করে ব্যবহার করে। আমানতের কথা আগের জুমায় বলছিলাম যে আপনার কাছে একজন ব্যক্তি একটা যে আমানত রাখছেন, আপনি চিন্তা করছেন ওইটা তো আমারই, আমার মনে করে আপনি ওইটা ব্যবহার করলেন, আপনার কাজে ওইটা ব্যবহার করলেন। এইরকম মানসিকতা যখন তৈরি হবে তখন এই শাস্তিগুলো আসবে। 3 নাম্বার, মানুষ যখন জাকাতকে জরিমানা মনে করবে, মানে জাকাত যে আল্লাহ ফরজ বিধান এটা দিতে হবে, মানুষ এটা বোঝা মনে করবে। বোঝা, জাকাত ফরজ হওয়া সত্ত্বেও বোঝা জরিমানা মনে করে এটা মানুষ দিবে না। তখন আল্লাহ তাআলা এই শাস্তি এরকম ভূমিকম্প দিয়ে ওই জাতিকে কি করবেন? ধ্বংস করে দিবেন। 4 নাম্বার, নবীজি বলেন মানুষ তার স্ত্রীর অনুগত করবে, মায়ের সাথে মায়ের অবাধ্য আচরণ করবে। আজকে আমরা দেখেন, অথচ আল্লাহ তাআলা বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এই পুরুষদের দায়িত্ব হচ্ছে মহিলাদেরকে পরিচালনা করা। কিন্তু পুরুষ যখন নারীর নেতৃত্বে চলে, নারীর পরামর্শে, নারীর হুকুম মোতাবেক নারীর অনুগত করে চলে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপর এই শাস্তিগুলো আসবে। নবীজি এই জন্য বলতেন যে রাষ্ট্রের শাসকগণ যখন ন্যায়পরায়ণ যদি না হয়, রাষ্ট্রের শাসকগণ যদি ন্যায়পরায়ণ না হয়, ধনীরা যদি কৃপণ হয়ে যায়, আর মানুষ যদি তার মহিলার পরামর্শে বুদ্ধি নিয়ে চলে, নবীজি বলেন তার বেঁচে থাকাতে মরে যা তার জন্য অনেক ভালো, তার জন্য কল্যাণ নাই, কল্যাণের দরজা খোলা নাই। মায়ের অবাধ্য আচরণ করবে। আজকে আমরা এখানে কত মানুষ আসছি, মায়ের অবাধ্য আচরণ আমরা করতেছি। মায়ের অবাধ্য আচরণ করবে, বন্ধুর সাথে ভালো ব্যবহার করবে, পিতার সাথে খারাপ ব্যবহার করবে। এখানে আমরা আসি, কত মানুষ পিতার সাথে বাজে ব্যবহার, বন্ধু বান্ধবীদের সাথে খুব সুন্দর ব্যবহার। স্ত্রীর কথা শুনে মায়ের অবাধ্য আচরণ আমরা কত মানুষ এইখানে আমরা করতেছি। অথচ নবীজি বলেন লা ইয়াদখুলুনাল জান্নাতা, ওই ব্যক্তি কখন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না আকুন, যে পিতামাতার অবাধ্য আচরণ করে, পিতামাতার সাথে খারাপ আচরণ করে, ওই ব্যক্তি কখন আল্লাহর জান্নাতে যাবে না, নামাজ পড়লেও যাবে না। তা আমরা কত মানুষ পিতামাতা এখানে আছে পিতামাতার অবাধ্য সন্তান। হযরত আবু যর গিফারি বলতেন তোমাকে যদি পিতামাতা কেটে টুকরা টুকরা করে ফেলে, তোমাকে যদি তোমার স্ত্রী সন্তানকে ছেড়ে দিতে বলে, তোমার সম্পদ তোমাকে যদি নাও দেয়, তারপরও তুমি খবরদার পিতামাতার অবাধ্য আচরণ করতে পারবে না, অবাধ্য আচরণ করতে পারবে না। আল্লাহ বলেন আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইক, যখন আমার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলবা, পিতামাতার কথা স্মরণ করে তখনও বলবা আলহামদুলিল্লাহ। পিতামাতা শুকরিয়া আদায় করবা, আমারও শুকরিয়া আদায় করবা। আল্লাহর শুকরিয়া আদায়ের সাথে আল্লাহ রাব্বুল আলামিন যুক্ত করে দিয়েছেন। এই জন্য এই ব্যাপারে খুব সাবধান, যে অপরাধের কথা বলছিলাম। এরপরে মানুষ কি করবে? মসজিদে এসে হট্টগোল করবে। এই যে আজকে আমরা মসজিদে এসে বিভিন্ন ইস্যু নিয়ে মসজিদে হট্টগোল আমরা করে ফেলি। মসজিদ আল্লাহর ঘর, এইটা আমাদের ব্রেনের ভিতর থাকে না। এইখানে এসে হট্টগোল চেঁচামেচি, আমার মতের সাথে মত খাটে নাই, চিল্লাই উঠছি, এরকম করি না। এই অপরাধ যখন শুরু হয়ে যাবে তখন তোমাদের এই ভূমিকম্প সামনে বেশি বেশি আসবে। সমাজের সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি এরা হবে সমাজের নেতা, একদম খারাপ ব্যক্তি এরা সমাজের নেতা। শিক্ষা নাই, দীক্ষা নাই, নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, কোনো জিনিস নাই, ভালো করে কথা বলতে পারে না, সমাজের সমস্ত অপরাধের সাথে জড়িত, এই সমস্ত লোক সমাজের নেতৃত্ব দেবে। আজকে আমরা দেখতেছি তাই সমাজে যারা নেতা হচ্ছে এখন অবস্থা দেখেন এই দাঁড়াইছে। শিক্ষিত ব্যক্তিরা ঘরে পড়ে রয়েছে, সামনে আসতে পারতেছে না, তাদের ঠেলায় আজকে এই নিকৃষ্ট ব্যক্তিরা, খারাপ ব্যক্তিরা এরা সমাজের নেতৃত্ব দিচ্ছে। নবীজি বলেন যখন তোমরা দেখবা তোমাদের সমাজের নেতৃত্ব খারাপ ব্যক্তিরা দিচ্ছে, তখন এই ভূমিকম্প অপেক্ষায় করো। এই ভূমিকম্প দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমাজ, তোমাদের রাষ্ট্র সব ধ্বংস করে দেবে। এরপরে নবীজি বলেন
যে মানুষ যখন রেশমি কাপড় ব্যবহার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন এটা দিবেন। মানুষ যখন বাদ্যযন্ত্রের প্রতি আসক্ত হয়ে যাবে তখন আল্লাহ তাআলা এইগুলো দিবেন। মানুষ যখন গায়ক গায়িকা নর্তকী এদেরকে প্রতিষ্ঠা করার জন্য মানুষ উঠে পড়ে লাগবে। আজকে সমাজে দেখেন, আলেমদেরকে, কুরআনের ধারক বাহকদেরকে আমরা প্রতিষ্ঠা করতে চাই না। আমরা চাই গায়ক গায়িকা নর্তকী এদেরকে হাজার হাজার টাকা ইনভেস্ট করে এদেরকে আজকে আমরা সমাজে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতেছি আমাদের অর্থ দিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, তখন তোমরা এই বিপদের সম্মুখীন হবা, তোমাদের চেহারা পাল্টাই দেবে, ভূমিকম্প দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিবে। এরপরে মানুষ বলবে যে পূর্ববর্তী যে সমস্ত নেককার ব্যক্তিরা ছিল এরা কিছু বুঝতো না, জানতো না। মানুষ এরকম অভিশাপ দিবে পূর্ববর্তী লোকদেরকে। এই অবস্থা যখন তৈরি হবে, 5টা শাস্তির অপেক্ষায় থাকো, আল্লাহ তাআলা তোমাদের চেহারা বিক্রি করে দিবেন। ভূমিকম্প দিয়ে ধসাবেন, পাথর বৃষ্টি দেবেন, অগ্নিবায়ু দিবেন, বেধর্মীদের শাসন তোমাদের উপরে চালাই দিবেন। আজকে অবস্থাটা তাই হচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা এই সমস্ত ধ্বংস থেকে আমাদেরকে বাঁচিয়ে দিক। আপনাদের একটা আমল শিখাই যায়। সূরা ফাতিরের 29 নম্বর আয়াত, সূরা ফাতিরের 29 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনাল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা নিয়মিত এই কোরআন তেলাওয়াত করে, গুনার কথা কেন বলতেছি শোনেন, যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে, নিয়মিত নামাজ আদায় করে, নিয়মিত কিছু টাকা আল্লাহর রাস্তায় সদকা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ব্যক্তিকে আমি কখনো ধ্বংস করব না, বিপদে ফেলবো না। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। সূরা ফাতিরের। আপনি যদি চান যে আল্লাহর শাস্তি থেকে আমি সবসময় বেঁচে থাকবো, আজকে থেকে নিয়মিত কোরআন তেলাওয়াত করেন, যতটুকুন পারেন নিয়মিত কোরআন তেলাওয়াত করবেন, নিয়মিত নামাজ আদায় করবেন, নিয়মিত কিছু 1 টাকা পারেন, 2 টাকা পারেন, 5 টাকা পারেন, সমর্থ অনুযায়ী আল্লাহর রাস্তায় সদকা করতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি যেন আমার কাছে আশা রাখে আমি তাকে কখনো ধ্বংস করব না, তারা কখনো বিপদে ফেলবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ধ্বংসর কাছ থেকে আল্লাহ তাআলা আমাদের বাঁচাই দিক। আমরা বলি আমিন। গুনাহে কাবিরা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুক। আমরা বলি আমিন।